সহ সভাপতি দ্বিতীয় আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক বাবুল, ওনারা কি আছেন? অনুপস্থিত। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী আজকে প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন। আমার অত্যন্ত কাছের এবং বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইলম, মঞ্চ ভূমিষ্ঠ অত্র এলাকার অত্যন্ত সম্মানিত জন, শুধু আমি না, আমার চেয়ে অনেক বড় মানের অনেক আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ওস্তাদ, যিনি আমার জীবনের শ্রেষ্ঠতম ওস্তাদের মধ্যে একজন, আমার ওস্তাদ বসা আছেন আমার ডান দিকে, হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাওয়ারাল্লাহু সাইর আওয়ামিরিহি ওয়া জান্নাবাহু আন সাইর সাইয়্যাতিহি। সবাই বলি আমিন। অসংখ্য উলামায়ে কেরাম আছেন। আমার সামনে এতক্ষণ যাবৎ কোরআন কারীম থেকে দু চারটি কথা শোনার, রপ্ত করা এবং ধারণ করা, বাস্তব জীবনে আমল করার নেপথ্যে যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, এবং পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয়া অবলা সরলা অত্যন্ত আল্লাহ পাকের এক দুর্বল সৃষ্টির অন্যতম আমাদের মা এবং ভগ্নীবৃন্দ, এবং যাদের কর্ণকুহরে আমার আওয়াজ পৌঁছচ্ছে এই যন্ত্রের দ্বারা, সবাইকে আমি আরেকবার সালাম এবং মোবারকবাদ জানাতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাই, এলাকার চলতে গিয়ে জবাব দিবেন না নাকি? সবাই জবাব দিয়েছেন না? আরেকবার সালাম দিয়ে দেখি জবাব দেন কিনা। মনে রাখবেন, সালাম দেওয়া কি এই সমস্ত মাসালা আমার হুজুরের কাছ থেকে জেনে নিয়েন। ছোট্ট ছোট্ট মাসালা, অত্যন্ত জরুরি বিষয়। জবাব দেওয়া কি? জবাব দেওয়া কি? আচ্ছা, তাহলে সুন্নত বাদ দিলে গুনাহ বেশি না ওয়াজিব বাদ দিলে গুনাহ বেশি? এই তো বুঝতে পারছেন, মাসালা তো ভালোই জানেন। যদি আপনারা জবাব না দেন গুনাহগার হয়েছেন না? শক্ত গুনাহ, ওয়াজিব তরকের গুনাহ। তার মানে ঈদুল আজহার কুরবানি না দিলে যেমন গুনাহ, ওই রকম গুনাহ হবে, ওটাও ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা পারি ভাই, একটু দেখে দিলে ভালোই পারি। এবার হয়েছে না মোটামুটি? আচ্ছা, সম্মানিত ভাইরা, আপনাদের কাছে বক্তা হিসেবে আসি নাই, মনে করেন যে বক্তা, আপনাদের সন্তান হিসেবে আসছি। আমার ছোট ভাই হাফেজ মাওলানা ইখলাসুর রহমান, আসলে তাদের কথা আসলে আমার একটু খারাপ লাগে। আমার ছোট ভাইটা তাদের খুব ঘনিষ্ঠ ছিল, ইখলাস, মুখলিস, রবিউল, মাগরে পড়া। আমি তাদের কণ্ঠে আমার ভাইয়ের কণ্ঠ শুনতে পাই। ছোট ভাই হাফেজ ছিল, শুনলেন তো, তার জন্য দোয়া করবে সবাই। ইন্তেকাল করছে, সবাই দোয়া করবে। আপনারা অনেকে জানেন আমার ছোট ভাই ছিলেন, আমরা দুই ভাই ছিলাম। হাফেজ মুশফিকুর রহমান, তার বোধ হয় জীবনের ঘনিষ্ঠ বন্ধু ছিল ইখলাস, আর একটা দিউরের মুখলেস, আর একটা মাগরুফার রবিউল। এই তিন নাম যে কতবার আমার কাছে সে বলতো। এদের চেহারায় ভাইটার চেহারা দেখতে পাই, এদের কণ্ঠে ভাইয়ের কণ্ঠ শুনতে পাই। তারই মাদ্রাসা। সম্মানিত ভাইরা, কিছু মনে করেন না, আমার একটা আবেগ আসতেছে বেশ, মাফ করে দিন হুজুর। আবার সম্মানিত ভাইরা, কিছু মনে করবেন না, আমার একটু খারাপ লাগতেছিল আর কি।
আমি আপনাদেরকে মাসলা বলতে গিয়েছিলাম। কোরআন কারীম আল্লাহ পাক অনেক মাসলা বলেছেন, অনেক মাসলা বলেন না। কারণ একটা বেসিক কিতাব, আল্লাহ পাক অনেক মৌলিক মাসলার ক্লু বলছেন, সূত্র বলছেন। তার মধ্যে একটি সালামের মাসলা আল্লাহ বলছেন কোরআনে, অত্যন্ত গুরুত্বের বিচারে গুরুত্বের দাবিদার বলেই আল্লাহ পাক বলছেন। সেটা হচ্ছে আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক স্বয়ং বলেছেন, যখন তোমাদের কেউ সালাম দেয় তখন তোমরা সালামের জবাবটা বিআহসানা মিনহা, সে যেমন করে সালাম দিয়েছে তোমরা তার চেয়ে আরো সুন্দর করে, আরো উত্তমভাবে সালাম দিবে, উত্তর দিবে। তো সালাম যিনি দেন তার যত আবেগ, তার যত ইখলাস, তার যত ইমোশন, তার চেয়ে যারা জবাব দিবেন আরো সুন্দর করে দেওয়া লাগবে। এটা আল্লাহর নির্দেশ। এই জন্য যখনই কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম বললে আপনি অত্যন্ত আবেগের সাথে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শব্দ বাড়ায় বলা উচিত। এই জন্য রাসূল বলেছেন আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, ব্যাপক প্রচলন করো। এই জন্য ভাই আমরা সবাই দেখা হলে সালাম বলবো, পারবো না ইনশাআল্লাহ ভাই? আমি আপনাদের আরেকবারও সালাম দিচ্ছি। সালাম যত দেওয়া হবে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, স্বস্তি, সাকিনা, রাহাত, ইতমিনান আল্লাহ নাজিল করে দিবেন। ব্যাপক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মাবুদ আমাদের সবাইকে আজকের এই হযরত ফাতেমাতুজ জাহরা, জহুরানা জাহরা, এই মাদ্রাসার বিশাল প্যান্ডেলের নিচে কোরআন কারীম থেকে দু চারটি কথা বলার এবং শ্রবণ করার, হাদিস রাসূল থেকে কিছু কথা শোনার বলার, ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মাবুদ আমাদের সকল কাজ কর্ম, আমাদের ব্যস্ততা ত্রস্ততা, আমাদের বিজনেস, আমাদের সকল প্রাসঙ্গিকতা সবগুলো পেছনে রেখে আল্লাহ পাক অসংখ্য বান্দার মধ্য থেকে লটারির মতো কেটে কেটে আল্লাহ পাক আপনাকে আমাকে এই প্যান্ডেলের জন্য মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এতে আমরা খুশি না ভাই? সবাই খুশি না? অসংখ্য বান্দা যায় দেখেন, আমরা দেখলাম বিশাল একটা মেলার মতো লাগছে। অসংখ্য বান্দা যায় দেখেন অন্য কাজে, খারাপ কাজে আছে, আল্লাহ পাক সেখান থেকে বাছাই করে আমাদের সিলেক্ট করেছেন কোরআন কারীমের আজকের এই প্যান্ডেলের জন্য। আমরা অবশ্যই খুশি। কি বলেন, খুশি না? আমরা সবাই বলি তো আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম নিবেদন করছি आका नामदार ताजदार मदीना सरकार दो जहां सरवार कायनात शफीउल मुज़नबीन काइदिल गुर्रिम मुहज्जलीन हुजूर पुरनूर सय्यदुना अकादतुना जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर शाने निवेदन करছে হৃদয় নিশ্চিত, হৃদয় উচ্ছ্বারিত, হৃদয় থেকে উৎকলিত এক রাশ মহব্বতের টইটম্বুর, শ্রদ্ধা ভালোবাসায় উৎকীর্ণ দরুদ এবং সালাম আমরা সবাই মহব্বতের সাথে আরেকবার উচ্চারণ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যেহেতু দু চারটি কথা বলা লাগবে, কোরআনে কারীমের সূরা নিসা এর 65 নম্বর আয়াত, একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার সাপোর্টিংয়ে সহিহ বুখারী মুসলিম থেকে একখানি হাদিস, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা এবং হাদিস রাসূলের নিরিখে দু চারটি কথা বলবো, প্রাসঙ্গিক থাকবে অন্য কিছু কথা। সম্মানিত ভাইরা এবং বাবাজিরা, আবদার থাকবে যে যতক্ষণ পর্যন্ত এখানে কথা হবে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। চেষ্টা করব সবাই আমরা শেষ দিকে একটি দোয়া হবে, সেই দোয়া করে যেন আমরা সবাই যাইতে পারি। পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ দেখি হাত তুলে, দেখি কারা কারা পারবো। মাশাআল্লাহ, নামান এবার হাত তুলেন দেখি কারা কারা পারবো না। হুঁশ তো আছে দেখা যায়। যাক আলহামদুলিল্লাহ, হুঁশ লোক দরকার ভাই, হুঁশ দরকার, বেহুশ হলে চলবে না। আর
কথাগুলো শুনতে হবে, কিন্তু শুধুমাত্র চামড়ার কান দিয়ে না, এই চর্মের কান দিয়ে না। কারণ কানে মানুষ অনেক কথা শুনে, কিন্তু পরে জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। এমনটা হয় না? হ্যাঁ ভাই, নামাজ পড়লি ভাই? মাগরিবে নামাজ হ্যাঁ পড়িছি ভাই। কদিন প্রথম রাকাতে কোন সূরা পড়িছে হুজুর? পারে না। কি ভাই এরকম হয় না? তার মানে সে নামাজেই ছিল, প্রথম রাকাত থেকেই ছিল, কারণ তার বডি ছিল মসজিদে, বাট অহুয়া ইয়াখরুজু ফিল খারিজ, সে বাইরে ঘোরাফেরা করতো, তার মন গেছে বিরামপুর। ইমাম সাহেব যে কি তেলাওয়াত করছে জানে না। সুতরাং এই নামাজ অন্তঃসার শূন্য নামাজ, এগুলো নামাজ আল্লাহ পাক নেবেন না ভাই। সুতরাং এখানে যতক্ষণ থাকবো কান দিয়ে শুনবো, কিন্তু কথাটা পৌঁছতে হবে ভিতরে। আমি ছোট্ট একটা কাহিনী বলে শুরু করি। আচ্ছা, ইব্রাহিম বিন আদহাম নাম শুনছেন আপনারা? ইব্রাহিম বিন আদহাম আল্লাহর বিশাল এক ওলি ছিলেন তিনি। আর উনি ম্যাক্সিমাম সময় কবরে যাইতেন, কবরস্থানে থাকতেন বেশিরভাগ। তার এক বন্ধু ছিল বাহলুল আজমি, বাহলুল আজমি, উনি বেশিরভাগ কবরে থাকতেন, ইব্রাহিম বিন আদহামের বন্ধু। তো বলেন কি রে তুই এত কবরে থাকিস? খুব ভালো লাগে। একদিন যেই দেখেন এই বাহলুল আজমি, একদিন যেই দেখেন ইব্রাহিম বিন আদহাম এক একটা করে মাথা মস্তক নিচ্ছে, আর কঞ্চি আছে না, কঞ্চি তো বলি আমরা কঞ্চি বলি না, মাসের কঞ্চি নাকি? হ্যাঁ, এদের তো কঞ্চি গাড়ি হয়েছে, এখানে কঞ্চি আছে বলেই তো। ওই মাথা নিয়ে চিকন কঞ্চিটা কানে ঢুকালে এই কিছু দূর যায় আর যায় না, আর এটা ফেলে দিল, একটা আশা মেরে এই কল্লাটা ফেলে দিল। তারপরে আর একটা কল্লা নিল, এই দিকে ঢুকাইছে, এইটা মাঝখানে গেছে, মাঝখানে যায় বন্ধ হয়ে গেছে, আর যায় না। 3 নম্বর আর একটা মাথা নিল, এটা যেমনি ঢুকে দিয়েছে, এই যে ঢুকছে আর এই দিকে বের হয়ে গেছে। পরে যেইটা মাঝখানে নিছিল, যেটা মাঝখানে যায় আর যায় না, এটা নিল, নিয়ে চুমা দিচ্ছে সে। কত সুন্দর মাথা, এরকম চুমা দিচ্ছে। এই দৃশ্য দেখতেছে ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ। দেখছেন, ইয়া বাহাল, এই বাহালুল আজমি শোনো, কি ব্যাপার? আমি দেখলাম একটা কল্লা নিলে ঢুকাইলে কিছুক্ষণ আসার দিয়ে ফেলে দিলে, আর একটা দেখলাম ঢুকলো আস্তে করে রাখলে, আর একটা দেখলাম কি ঢুকাইলে আবার আসার দিলে, মাঝখানটা আবার নিয়ে চুমা দিচ্ছে, তুমি ব্যাপারটা কি? কি পাগলামি শুরু করছো আজকে? সবাই জানে এটা পাগল। তখন তিনি বললেন, এটা জানতে চাও? হ্যাঁ। তখন তিনি বললেন যে দোস্ত শোনো, আমি প্রথম যে মাথাটা নিয়েছিলাম না, এটা তো আমি ঢুকাই দিছি, এর কান বন্ধ। তার মানে আমি বুঝলাম এই কান দিয়ে জীবনে কখনো কোরআন এবং হাদিসের কথা মনোযোগ দিয়ে শুনে নাই, আল্লাহ কান বন্ধ করে দিচ্ছে। 2 নম্বরটা যখন দেখলাম ঠিক মাঝখানে যায় আটকে গেল, আর ওইদিকে যায় না, মাঝখানে যায়, তখন বুঝলাম কোরআন এবং হাদিসের যত কথা জীবনে শুনছে সবগুলো মাথার মগজে গেঁথে রাখছিল সে। আর 3 নম্বর মাথা যেটা দিলাম এইদিকে ঢুকলো, এইদিকে এরা ওই সব বান্দা, এরা মসজিদে যায়, এরা ওয়াজে যায়, বিভিন্ন দরবারে যায়, কথা এই কান্দে শুনে এই কান্দে বার করে দিয়ে চলে আসে বাসায়, একটাও নিয়ে আসে না। তখন বললেন দোস্ত শোনো, আল্লাহ পাক না চমৎকার করে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون
আল্লাহ পাক বলেছেন, শোনো বান্দারা, আমি অসংখ্য মানুষ এবং জিন দ্বারা আমার জাহান্নাম ভর্তি করে ফেলবো। অসংখ্য মানুষ এবং জিন দ্বারা কোন কোন মানুষ? আল্লাহ বলছেন, 1 নম্বর বৈশিষ্ট্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক যাদের কনসেন্স দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, দুনিয়ার সব কিছু তারা বুঝছিল। দুনিয়ার কোন ধান লাগালে কত বেশি ফলন হবে, কোনটা আলু কোনটা ফলন হবে, কোন পেঁয়াজে কোনটা ফলন হবে, কোন সরিষা দিলে কোনটা ফলন হবে, ভালো করে বুঝছে। খুব ভালো জ্ঞান ছিল তার। দুনিয়ার সব কিছু আমার দেওয়া জ্ঞান দ্বারা দুনিয়ার সবগুলো জানার চেষ্টা করেছি, মানার চেষ্টা করেছি, পালন করার চেষ্টা করেছে। ওই জ্ঞান দ্বারা ওই বান্দা আমার কোরআন বুঝার কোনো চেষ্টা করে না। ওই বান্দার দ্বারা আমি জাহান্নাম ভর্তি করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। এইটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর কারণ, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক ওই বান্দাদের সুন্দর দুখানা চক্ষু দান করেছিলাম। এই চোখের এত আলো দিয়েছিলাম, কত সুন্দর জিনিসগুলো দেখলো। আমার নিরাকাশ দেখলো, আমার অন্তরিক্ষ দেখলো, আমার বন বনানী দেখলো, সামনে পেছনে কত মানুষ দেখলো, কত সুন্দর ফল ফ্রুট দেখলো। দুনিয়ার সব দেখে মজা গ্রহণ করলো। কিন্তু আমার ওই বান্দা আমার দেওয়া চক্ষু দ্বারা আমার কোরআনটা জীবনেও দেখলো না। এর দ্বারা জাহান্নাম ভর্তি করবো। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ পাক তার সুন্দর 2খানা কান দিলাম। এই কান দ্বারা কত মানুষের কথা সে শুনলো, কত গান শুনলো, কত মিউজিক শুনলো, কত কি শুনলো, দুনিয়ার সব কিছু শুনলো। কিন্তু আমার এই দেওয়া কান দ্বারা আমার বান্দা এই কোরআন কারীমের আওয়াজটা জীবনে একবারও ভালো করে শুনলো না। কোনো আলেমের কাছে গেল না, কোনো মাহফিলে গেল না, কোনো মুফতির কাছে গেল না, কারো কথা ভালো লাগলো না। সব কথা শুধু ভুল আর ভুল। সে জানে যেটা এটাই ঠিক। সুতরাং যেই বান্দা আমার দেওয়া বিবেক দ্বারা আমার ইসলামকে যারা চেনার চেষ্টা করলো না, আমার চোখ দ্বারা দুনিয়ার সব দেখলো, ইসলামকে যারা দেখতে সক্ষম হলো না, আমার দেওয়া কান দ্বারা সব যারা শুনতে পেল, ইসলামের কথা যারা শোনার সৌভাগ্য হলো না, আল্লাহ বলেছেন এই সমস্ত মানুষ দ্বারা জাহান্নাম ভর্তি করবে। এদের পরিচয় হলো, আল্লাহ বলছেন, এরা দেখতে মানুষ, এদের কথাবার্তা মানুষ মনে হয়, এদের চাল চলনে মানুষ মনে হয়, এদের বাচন ভঙ্গি মানুষ মনে হয়, পা থেকে মাথা পর্যন্ত মাথা দেখলে মানুষ মনে হয়, মাথার চুল দেখলে মানুষ মনে হয়, নাক কান চক্ষু কর্ণ নাসিকা দেখলে মানুষ মনে হয়, 2টা হাত দেখলে মানুষ মনে হয়, 2টা পা দেখলে মানুষ মনে হয়। আল্লাহ বলছেন দেখলে মানুষ মনে হলো, আল্লাহ বলছেন না। আল্লাহ ফতোয়াদের কি আল্লাহ বলছেন দেখতে মানুষ। আমি আল্লাহ বললাম এরা দেখতে মানুষ হলো, আসলে এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার। বলেন না সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন। তারা দেখতে মানুষ। উলাইকা কাল আনআম, কাল আনআম, কাফ লিতাশবীহ। এরা চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। চতুষ্পদ জন্তু জানোয়ার কোনটা? আপনার গরু, আপনার ছাগল, আপনার মহিষ, সমাজের কুত্তা, সমাজের শুয়োর, এগুলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, যাদের চোখ থাকতে ইসলাম বুঝলো না, কান থাকতে ইসলামের কথা শুনলো না, আর বিবেক থাকতে দুনিয়ার সব কিছু বুঝেও ইসলামটা বুঝলো না। উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু, জানোয়ার, শুকুর, কুকুর, গরু, ছাগলের মতো। আল্লাহ পাক পরে আবার বললেন, রিপিট করলেন, বদল করলেন আল্লাহ পাক যে না না, আরে গরু বললে তো গরুর সম্মান কমে গেল, মহিষ বললে তারও তো সম্মান কমে গেল, শুয়োর কুকুর বললে তারও তো সম্মান কমে গেল। কারণ গরু কিন্তু মালিক চিনে ভালো। দুনিয়ার কারো আওয়াজ না চিনলে গরু কিন্তু তার মালিকের আওয়াজটা ভালো করে চিনে। কি বলেন ঠিক কিনা ভাই? এই দুনিয়াটা কুকুর বুঝবেন, যদি নতুন একটা লোক বাসায় ঢুকে ঘেউ ঘেউ করে একবার তাকে মাগুরা পার করে দিয়ে আসবে, কে আসছে এটা। কিন্তু মালিক যখন কাছে যায়, আস্তে করে লেজটা পায়ের কাছে লাগায় আস্তে করে কি 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 করে, মানে মালিক বুঝছে। কুকুর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। কুকুর
এই কুকুর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। মালিক চিনল, একটা গরুতেও মালিক চিনল, একটা শুয়োরও মালিক চেনে। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন বান্দারা এত চমৎকার করে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, তৈরি করলাম, বান্দা তুমি দুনিয়ার সব চিনলে কিন্তু ও বান্দা তোমার মালিককে চিনলে না, মালিককে চিনলে না। পরে বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, না না এরা মানুষ হলো, এরা চতুষ্পদ জন্তু বলল, আসলে আল্লাহ বলছেন বাল হুম আদাল, তার চারো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট, আরো গোমরা। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং ওই যে তিনটা মাথা, এক মাথা ঢুকে না, আর এক মাথা গোটাটাই ঢুকে ওইদিকে, আর একটা মাথা মাঝখানে আটকায় যায়। তিন মাথা আমাদের হতে পারে না ভাই, কি বলেন পারে না? এখন আপনার আমার মাথা কোনটা হওয়া উচিত? মাঝখানে। তার মানে আপনি এই কানে যা শুনবেন মাঝখানে জমা হবে, এই কানে যা শুনবেন মাঝখানে জমা হবে। বাস এখান থেকে ধারণ করবেন, বরণ করবেন, ঘেরার করবেন, জমা করবেন, এবং বাস্তব জীবনে প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি সেক্টরে, পরিসরে এগুলো আমরা যথাযথ আমল করার, বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু মাদ্রাসা এবং মা বোনদের নিয়ে দু চারটি কথা বলি, তারপরে আমি আবার আয়াতে চলে আসবো ইনশাআল্লাহ। ইসলামের সত্যিকার অর্থে একজন মা যদি শিক্ষিত না হয়, ওই যে আমাদের এলাকায় লোকেরা মাছ ধরে জেলে, ছোট বাচ্চাকে নিয়ে যায় খলায় ধরার জন্য। খলায় কি ভুল করলাম নাকি? খলায় না, অনেকদিন থাকি না তো, ভুল হইতে পারে আবার। খলায়, খলায়। এখন ছোট ছেলে, বাপ অনেক কষ্ট করে পুকুর থেকে হোক, মাঠ থেকে হোক, নদী থেকে মাছ ধরে, আর ওই খলায় রাখে। খলাটা দেখে একটা ছেলে, সেই ছেলে, বাপ মাছ ধরে আর ছেলে মাকে ধরে ধরে ছাড়ে দেয়, অথবা খলার মধ্যে একটা ছিদ্র আছে, দিছে, চলে যাচ্ছে। বাস আসরের পরে যখন বাপ উঠছে, বাবা কতগুলো মাছ হইল দেখি, দেখো মাছ নেই। মেজাজটা কি কয় কোন? সুতরাং যদি কোনো পরিবারের কর্তা অত্যন্ত দিনদার লোক হন, ইমানদার লোক হন, বুজুর্গ লোক হন, কিন্তু তার গিন্নি যদি এইরকম হয় যে খলায় ধরতে পারে না, স্বামীকে বুঝতে পারে না, কি কষ্ট করে, কোত্থেকে কি আনে, তার সন্তানাদি, তার সাংসারিক মালপত্র যদি রক্ষণাবেক্ষণ করতে না পারে, আর এইভাবে যদি এই মায়ের গর্ভে কোনো সন্তান আসে, তার এটা আমানতদার সন্তান কখনো হওয়ার সম্ভাবনা নাই। আজকে আমাদের মা বোনরা ইসলাম জানে না বলেই আমাদের সামাজিকভাবে মা বোনরা মসজিদে যাইতে পারে না, একটা বাধা দিয়ে বন্ধ করে রাখছে। না, মেয়েদের মসজিদে যাওয়া নিষেধ। ওয়াজেও মোটামুটি আগে কম আসতে, এখন থেকে মা বোন বেশি আসে ওয়াজ। যাক, এটা একটা ভালো দিক, শিখুক। তো ভাই, একটা সন্তান মানুষ করতে কি লাগে, আমি একটা আপনাদের হাদিসের কাহিনী বলি। একজন সন্তান ভালো মানুষ করতে কি প্রয়োজন, একজন মার কত দরকার। হযরত ওমর যখন খলিফা, কার নামটা বললাম কোন দেখি, জোরে বলেন তো ভাই, কার নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর এই পৃথিবীতে এমন একটা মানুষ যার বাবা রাসূল বলেছেন, কি বলবো আপনাদের আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন মেরাজ করতে গিয়েছিলেন, ওই মেরাজ করতে গিয়ে যখন জান্নাত সমস্ত বেহেশতে যখন বারবার ঘুরতেছেন, দেখেন মাঝখানে একটা অত্যন্ত মতির তৈরি একটা জান্নাতের কাসরান ফিল জান্নাহ, একটা সুরম্য প্রাসাদ, সবচেয়ে উত্তম একটা বিল্ডিং দেখতেছেন। সেখানে গেলেন, দেখেন সেই বিল্ডিং এর সামনে এক বয়োবৃদ্ধা মহিলা উজু করতেছে। কোন জায়গা এটা? মক্কায়? কোন জায়গা এটা ভাই? একটু কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলা সুন্নত। কিন্তু আল্লাহ কথা বলাইছে, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ কইছে, সবাই কইছে কালু বালা। কাজেই যখন আমরা কথা বলবো একটু ইয়েস নো হানা কইতে হবে ভাই, নাহলে মনে করবো ঘুমাইছেন। আপনারা ঘুমাচ্ছেন নাকি? কোন জায়গা দেখছে কোন তো? বেহেশতে মেরাজ রাত্রিতে রসুল যেই দেখেন, এত চমৎকার অনেকগুলো বেহেশতের বিল্ডিং দেখলাম, অনেক প্রাসাদ দেখলাম, তিলোত্তম সদৃশ আমি বিল্ডিং দেখলাম, কিন্তু এই যে একটা বিল্ডিং, এক্সেপশনাল বিল্ডিং, ব্যতিক্রম বিল্ডিং, এটা কার জন্য বানাইল? দেখে ওইখানে একটা বৃদ্ধা মহিলা উজু করতেছে,
বলছেন ইয়া আজুজ লিমান হাদাল কাসর, যে বুড়িমা এই বিল্ডিংটা কার? কেন? এ তো ব্যতিক্রমী লাগে, এত সুন্দর তো বেহেশত কোথাও দেখলাম না। কা বাবা তুমি চিনবা না এটা কার বিল্ডিং? একটু বলেন না বুড়িমা। কা শুনবা? কাহা শেষ জামানার একজন নবী আসবে, বুঝছো? কারে কয়? মায়ের কাছে মামা বাড়ির গল্প কইতেছে। এবার শেষ জামানার একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ, মনে রাখবা কইতেছে। সেই নবীর একজন সাহাবী হবেন যার নাম হবে ওমর। আল্লাহ পাক ওই ওমরের জন্য এই বিল্ডিংটা তৈরি করছে। বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারীর হাদিস। শোনার সঙ্গে সঙ্গে রাসূলের চোখে ঝরঝর করে পানি পড়তেছে। ওমরের বিল্ডিং এটা। বৃদ্ধা কয় মা আবুকা কাইয়া মুসাফির, হে মুসাফির কে তোমাকে কাঁদর, কেন কাঁদতেছো? কানা বুড়িমা সুন্দর বেহেশতের কথা বলছেন তো আমি কাঁদতেছি। রাসূল বলেন না আমি সেই ব্যক্তি, আই এম দিস পারসন, আমি সেই মুহাম্মদ, আর ওমর আমারই সাহাবী। রাসূল বলেন না। রাসূল বলছেন আরে আশতাহিয়া নাদখুল, আমার মনটা চাইলো বেহেশতের মধ্যে ঢুকি, যে আল্লাহ পাক ওমরের বেহেশত বাইরে এত সুন্দর সাজাতে পারেন, আল্লাহই জানেন বেহেশতের ভিতরে আরো কি আছে। আমার মনটা চাইলো আমি বেহেশতে ঢুকে যাই। পরক্ষণ যাকারতু গায়রাতাহু, পরক্ষণ মনে হলো ওমরের ব্যক্তিত্ব অন্যরকম। কারণ ওমর যে গামছা দিয়ে একবার মুখ মুছে, এই গামছা দিয়ে আর একজন মুখ মুছুক, এটা উনি পছন্দ করতেন না। যেই ঘরে তিনি থাকতেন তার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করুক, এটা উনি চাইতেন না, পছন্দ করতেন না। যখন এই কথা মনে হলো তখন বললেন আমি আর ঢুকলাম না। রাসূল আসছেন, বলছে ওমর রাআইতু কাসরাকা ফিল জান্নাহ, আমি বেহেশতে তোমার বিল্ডিং দেখে আসলাম। বলেন কি হুজুর, কিরকম দেখছেন হুজুর? বলছেন এইরকম দেখলাম, এইরকম দেখলাম, এরকম দেখলাম। আমার মনটা চাইলো আমি বেহেশতের ভিতরে ঢুকি, দেখে আল্লাহ পাক তোমার জন্য এই বেহেশতের মধ্যে কি নাস নেয়ামত রাখছেন, আমার মনটা চাইছিল। পরক্ষণে তোমার ব্যক্তিত্বের কথা মনে হয়ে গেল। ওমর তো পছন্দ করে না তার পারমিশন ছাড়া কেউ তার কোনো জিনিস দেখুক। যখন মনে হয়ে গেল ওমর আমি তোমার বেহেশতের গেট থেকে ফিরে আসছি, তোমার বেহেশতের ভিতরে আর ঢুকলাম না। ওমর তখন কেঁদে দিলেন। ফাবাকা ওমর ওয়া ক্বাল ইয়া রাসূলুল্লাহ আওয়া আলাইকা আগার, হুজুর আমার ব্যক্তিত্ব আছে বটে হুজুর, তবে আপনার উপরেও কি আমার ব্যক্তিত্ব হুজুর? যদি আপনি ঢুকতেন আর দেখতেন হুজুর আমার কলিজা শীতল হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। সেই ওমর রাসূল একদিন ডাক দেখছেন একটা দৃশ্য, ওমর আসতেছে এক গলি দিয়ে, রাসূল হাসতেছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন যে? নবীজি বললেন ওমর শোনো, মা সালাকাশ শাইতানু ফি ফাজ্জিন কাত্তু, ওমর যেই রাস্তা দিয়ে যেই গলি দিয়ে তুমি চলাফেরা করো, শয়তান যদি তোমাকে একবার সেই গলিতে দেখে, আল্লাহর কসম করে বলি তোমার ভয়ে সেই শয়তান আর একটা রাস্তা দিয়ে চলে যায়। শয়তান তাকে ভয় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে সাদে বলছেন ভাই। আসলে সাহাবায়ে কেরামের বিভিন্ন আসলে রাসূল সিফাত বলছেন। আবু বকর বলছেন ইয়াসুদ্দু কুল্লা খাওখা ইল্লা খাওখাত আবি বকরিন, রাসূল ইন্তেকালের আগে বলছেন এই মসজিদ নববীর সকল দরজা বন্ধ হয়ে যাক, কেবলমাত্র আবু বকরের দরজাটা খোলা থাক। এখন পর্যন্ত হুজুরা জানেন যে আবু বকরের নামের দরজা এখনো পর্যন্ত উন্মুক্ত থাকে, 24 ঘন্টা সব বন্ধ হলো, ওই দরজা খোলা থাকে। কারণ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আবু বকরের দরজা খোলা থাকবে। কি মর্যাদা তার! সম্মানিত ভাইরা, মিশকাতে রাজিন থেকে একটা হাদিস আসছে, রাসূল করিম আলাইহিস সালাম একদিন আম্মাজান আয়েশার রানে মাথা রেখে চাঁদনি রাত্রিতে রেস্ট করতেছিলেন, আকাশ দেখতেছিলেন, অসংখ্য তারকারাজি। বলছেন ইয়া আয়েশা কাম আদাদুন নুজুম, তুমি কি জানো তারকার সংখ্যা কত? হুজুর এটা কি কেউ জানতে পারে? কে ভাই ঠিক না? আকাশের নক্ষত্ররাজি কত এটা কেউ জানে না। তো বছর কত সংখ্যা হবে? হুজুর এই সংখ্যা ইন্নুমারেবল, মানে বর্ণনাতীত, গুণে শেষ করা যাবে না হুজুর। রাসূল বলছেন শোনো,
আমার একজন উম্মত আছে যার সওয়াবের পরিমাণ আকাশের আজকের যত নক্ষত্র রাজি আছে সকল সংখ্যা যা, তার চেয়ে আমার সেই উম্মতের সওয়াব অনেক বেশি। কি ভাই এত আস্তে করেন কেন সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আয়েশা মনে করছে নিশ্চয় আমার আব্বা হবে এটা। তার আব্বাকে কথা বলতে হবে, কে? আবু বকর। আব্বা হবে হুজুর, মান হুয়া, হুজুর সে কে? রাসূল বলছেন ওমর। একেবারে মনটা খারাপ হয়ে গেল, ওমর আমার আব্বা না? মনটা একটু কালো হয়ে গেল। সুন্দর মানুষ তো, সুন্দর মানুষ মুখ কালা করলে কিন্তু খুব খারাপ দেখায়। তো রাসূল বুঝতে পারছেন মনটা খারাপ। বলছে কেন মন খারাপ? না হুজুর ভালো আছে। তুমি কি জানো ওমরের চেয়ে সব বেশি কার? না। আমার আর এক উম্মত আছে, যেই উম্মতের এক রাতের সওয়াব ওমরের সারা জীবনের সওয়াবের চাইতেও অনেক বেশি। হুজুর কে সেটা? সেটা হলো তোমার বাপ। কে ভাই? ওর বাপকে, ওনার বাপকে। কোন রাত? এক রাতের যে সওয়াব, সেই সওয়াব ওমরের সমস্ত জীবনের সওয়াবের চাইতে অনেক বেশি। কোন রাত এটা? إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। ওই যে হিজরতের সময় আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে সেই গারে সাওর পর্বতের রাতে লুকাইছিলেন, আবু জেহেল যখন তাদের খুঁজতে গিয়েছিলেন, যখন আবু বকর গর্তের মুখ থেকে আবু জেহেলের পা দেখতেছিল, চিনতেছিল, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা মুদরাকুন, হুজুর আমরা ধরা খেয়ে গেলাম হুজুর। কেন? দেখেন পাও ঢাকা। হুজুর আমরা মাত্র দুইজন, ওরা বহুত লোক। হুজুর যদি একবার ঢুকে পড়ে, আমরা তো মাইনরিটি, ওরা মেজরিটি, ওরা হুজুর আমরা পারবো না। রাসূল বলেন আবু বকর ডোন্ট ফিয়ার এট অল, ডোন্ট বদার এট অল, কখনো চিন্তা করো না আবু বকর, কোনো টেনশন করো না। আর আমরা মাইনরিটি, উই আর দ্য মেজরিটি, আমরাই মেজরিটি। লা তাহজান, হে আবু বকর কোনো চিন্তা করো না, আমরা দুইজন না, দুনিয়ার সবচেয়ে শক্তিমান আল্লাহ আমাদের সাথে আছে। আবু বকর উই আর নট দ্য মাইনরিটি, উই আর দ্য মেজরিটি, আমরা সংখ্যায় কম না, আমরাই সংখ্যা গরিষ্ঠ, কারণ সর্বশক্তির মালিক যিনি সেই আল্লাহ পাক আমাদের সাথে আছেন। রাসূল বলেন আয়েশা ওই একটা রাতের সওয়াব আবু বকর যা হয়েছিল, ওমর সারা জীবন সেই সওয়াব কামাই করতে পারবে না। কি মর্যাদা ওমরের, আবু বকরের। আর ওমরের কথা যা বললাম, রাসূল লাস্টে বলতে বাধ্য হলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যদি আমার পরে আর একজন নবী আসতো, সেই নবী হতো ওমর। সুবহানাল্লাহ। যাক ওই দিকে আর না যাই ভাই। দুই সাহাবী, ওনাদের এই মর্যাদা। ওমর যখন খেলাফতে আসছিলেন, যখন প্রশাসক হয়েছিলেন, খলিফা হয়েছিলেন, ওনার ইনসাফ, ওনার জাস্টিস, ওনার ন্যায় পরায়ণতা দিয়ে উনি আকাশ এবং জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা উনি ইনসাফ দিয়ে, ন্যায় বিচার দিয়ে ভর্তি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উনি বিচার করতেন, ন্যায় বিচার। একদিন বিচারালয়ে বসে আছেন, আর এক বাপ আসছে তার কাছে, বলছে আমিরুল মুমিনের একটা বিচার নিয়ে আসছি। কি বিচার বাবা? আমার একটা সন্তান আছে, ভালো করে শুনুন। বলছে আমিরুল মুমিনিন আমার একটা সন্তান আছে, কখনো সে আমার কথা মানে না, আমার কোনো কথাই সে শোনে না, কোনো সংসারে কাজ করে না, তার মার কথাও মানে না, খুব কষ্ট দেয় আমারে, নাফরমানি করে। হুজুর একটু বিচারটা করে দেন, আমার ছেলেকে আপনি ডাকেন। যখন বলছেন ঠিক আছে লোক পাঠান, ডাকো, তার ছেলে হাজির করা হলো। ওমরের কাছে আসছে, বাপ বসা, রাসূল এখানে, ছেলে এখানে। কি বাবা, তোমার আব্বা অভিযোগ করতেছে তুমি নাকি তার কোনো কথা মানো না, কোনো কথা শোনো না, কোনো কাজ করো না, বাস সবসময় বাপ মারে কষ্ট দিয়ে চলো। শোনো,
কিছু হাদিস বললেন যে রাসূল বলেছেন হুমা জান্নাতিকা ওয়া নারুকা, পিতা মাতায় তোমার জান্নাত, পিতা মাতায় তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত। অনেক নসিহত করলেন, অনেক নসিহত করলেন, করার পরে এই ছেলে বলছে আমিরুল মুমিনিন আমি আপনার সব কথা মেনে নিলাম, আমি একটু কথা বলবো। হ্যাঁ বলো। এতক্ষণ তো আপনি আমাকে জানালেন পিতামাতার অধিকার কত, তাদের মান ইজ্জত কত, সম্মান কত। আচ্ছা আমিরুল মুমিনিন মা আলাল ওয়ালিদ মিন ওয়ালাদ, আপনি কি বলবেন যে পিতামাতার উপরে সন্তানের কি অধিকার আছে? আমরা তো ওয়াজ করি, সন্তানদের নসিহত করি, আমরা সন্তানদের নসিহত করি বাপ মারে মানবা, খেদমত করবা, ভালো করে কথা বলবা, জোরে কথা বলবা না, এটা তো ঠিক আছে শরীয়তের কথা। কিন্তু আরেকটা কথা আমরা খুব কমই বলি যে বাপ মার উপরে সন্তানের কি কি রাইট আছে, কি কি অধিকার আছে, এই কথা খুব কম বলি আমরা, কি ভাই ঠিক না? যেমন আমরা স্বামীর খেদমত করার কথা খুব বলি, কিন্তু স্ত্রীর যে অধিকার আছে এই কথা আমরা খুব কম বলি, কারণ আমরা পুরুষ তো, খালি আমাদের খেদমত করুক এটা আমরা চাই। বলছে হ্যাঁ বাবা বলো। আমিরুল মুমিনিন একটু বলেন তো কি কি অধিকার আছে? একজন সন্তান তার বাপ মার উপরে কি কি অধিকার আছে একটু বলবে? হ্যাঁ বলবো, তিনটা মৌলিক। কয়টা ভাই? শুনতেছেন না? বিরক্ত হচ্ছে আবার? তিনটা। এক নম্বর আইয়ান তাকিয়া উম্মাহু, প্রথম সন্তান অধিকার একটা যে তাকে একটা পরিচ্ছন্ন চরিত্রের মা দেওয়া লাগবে আগে। তার মানে যখন বিয়ে করবেন, বিয়ে করার সময় যেই মেয়ের গর্ভে আপনার সন্তান আসবে, এই মেয়েটাকে কেমন দিচ্ছেন, আপনার কোন মেয়েটা আপনার সন্তানের মা হবে এইটা দেখা আগে দায়িত্ব। চরিত্রবান কিনা, বইতি কিনা, বংশ ভালো কিনা, মাতুল ভালো কিনা, মা ভালো কিনা, বাপ ভালো কিনা, বাপের বংশ ভালো কিনা, বাস কৌলিন্য আছে কিনা, নম্রতা ভদ্রতা আছে কিনা, দিনদারি ইমানদারি আছে কিনা, সততায় ন্যায়নিষ্ঠা আছে কিনা, এগুলো দেখে তারপরে বিয়ে করা লাগবে। কারণ এই মেয়ের গর্ভে তোমার সন্তান আসবে, সন্তান আসার আগেই সন্তানের উপযুক্ত একটা মা দেওয়া লাগবে। এক নম্বর কথা বলেন মাশাআল্লাহ সুম্মাই আমিরুল মুমিনিন। তারপরে হচ্ছে যে আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা অর্থপূর্ণ নাম রাখতে হবে। এটা বাপ মার প্রথমতম দায়িত্ব। সন্তান জন্ম হবে, নাম রাখতে হবে কয় নম্বর দিনে? কয় দিনে? 7 দিন। এটাই সহি। দুর্বল হলো 14, 21, দুর্বল 21-এর পরে কোনো সিরিয়াল নাই। মনে করেন না ভাই হারা ঈদের সময় দিব ভাই, হবে না। এসব কি পাইছেন গিয়া? আকিকার জন্য ছাগল শর্ত, গরুর মধ্যে ভাগ শর্ত না। একটা ইন্ডিপেন্ডেন্ট মুস্তাকিল্লার একটা প্রাণী হওয়া লাগবে ছাগল। 7ম দিনে ইউযবাহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাক। রাসূল বলেছেন সন্তানের বয়স 7 দিন হবে, সেদিন তার জন্য একটা আকিকা পশু মানে ছাগল জবাই করা লাগবে, তার নাম রাখতে হবে, তার মাথার চুল নামায় দেওয়া লাগবে। যদি ডাক্তার বলে সিজার হয়েছে, মাথায় ব্যথা, চুল পরে কাটেন, অসুবিধা নাই, দেরি করা যাবে। তবে 7ম দিনে নাম, 7ম দিনে আকিকা হবে। আকিকা মানে মানুষ ডেকে খাওয়া, হাদিয়া টাকা নেওয়া কিন্তু না। আকিকা আক্কা ইয়াউক্কু মানে জবাই করে দেওয়া, প্রাণী জবাই করা। সন্তানের আকিকা করে হাদিয়া নেওয়া শরীয়ত সম্মত নয়। ভাইকে মনে থাকবে এটা। সন্তানটা ব্যবসার কোনো পণ্য না যে 1 লাখ খরচ করছে 2 লাখ উঠাবেন, এটা আকিকা হয় না, বাস খাওয়া দাওয়া হয়েছে, হয় না। এগুলা করবেন না ভাই। বললেন বাবা শোনো, সন্তান 2 নম্বর অধিকার হচ্ছে তাকে সুন্দর একটা নাম দেওয়া, সুন্দর নাম পছন্দ করে বাচ্চার নাম রাখা। সুতরাং এই ক্ষেত্রে ভালো আলেম ওলামা ডেকে নাম রাখতে হবে, অর্থপূর্ণ মিনিংফুল নাম রাখতে হবে। আপনি বাস এখন নেট পাইছেন, নেট কি নাম? কই সবলু, কি রে এটা কই পাইছি? এটা না হুজুর ভালো নাম, এটা নেট থেকে পাইছি। মানে বহুত এরকম আসে তো। সেদিন একটা মসজিদে আমার একটা ছেলে আসছে, এমন একটা নাম বলছে, হুজুরের অর্থটা কি? বাবা কোন ক্লাসে পড়ো? কয় ইন্টারমিডিয়েট। ও ম্যাট্রিকও পাস করছো? তাহলে তোমার বাপরে কও নামটার অর্থটা কি? আমার জিজ্ঞেস করছিল, কালকে জিজ্ঞেস করছিল, তা জানি না। তো যাও, তোমার বাপ না আমাকে উল্টা পাল্টা, আমি অর্থ কব, ও অর্থ আমি কব। কেন আগে আলিমকে ডাকা হয় নাই? এ মাতবর তাকে কে দিছে? আরে যার কাজ তাকে সাজে, অন্য করলে ঢোল বাজে। যার কাজ, এটা আমার ওস্তাদের হুজুরের কাজ, ওনাকে দেওয়া লাগবে। এইটা
হুজুর ইমাম নাই, আর একজনকে হাঁড়ো ভাই হারাই পড়ি, কাম হবে ন? যার কাজ তাকে দেওয়া লাগবে, সুন্দর নাম পছন্দ করা লাগবে। নামের সঙ্গে বাচ্চাদের চরিত্রের মিল হয়ে যায়, নামের সঙ্গে বান্দার চরিত্রের মিল হয়ে যায়। নাম ছিল সাদ্দাম, একজন ছিল না? সাদ্দাম মানে আঘাতকারী, আঘাতকারী। সাদ্দাম অনেকে নাম রাখছে, সুন্দর নাম না। খালি সাদ্দাম, বাপের বেড়া সাদ্দাম গেছে বলে সাদ্দাম রাখবেন না। আর সাবর ইনদা সাদমাতিল উলা, সাদমা থেকে সাদ্দাম, অধিক আঘাতকারী, ইসমাইল মুবালাগার শিকার। অর্থপূর্ণ নামটা ভাই, অর্থপূর্ণ নাম না এগুলা। একজন বাচ্চার নাম রাখছে, হুজুরের নাম কি? আওলাদ হোসেন। কি তুই একলা আওলাদ হলি কেমনে? আবার আওলাদ মানে অনেকগুলো সন্তান, একটা ছেলে অনেকগুলো সন্তান হলো কেমনে? মা তোমার নাম কি? আম্বিয়া খাতুন। আরে আম্বিয়া মানে অনেকগুলো নবী, এই মেয়েটা অনেকগুলো নবী হলো কেমনে? শুনতে তো খুব ভালো লাগে ন। সেদিন আসলে নাম কি? কহুজ আমার নাম মুত্তাকিন। ওরে বাবা, আমি একটা মোত্তাকি হতে পারলাম, তুই অনেকগুলো মোত্তাকি হয়ে গেছিস। মুত্তাকিন এর অর্থপূর্ণ শব্দ, আরবি অর্থপূর্ণ নয়। আপনার নামের অর্থের সঙ্গে বাচ্চার চরিত্র, তার আচরণ, তার বিহেভিয়ার, তার নেচার মিল হয়ে যায়। সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনে আপনাদের, এক সাহাবী আসছে, রাসূল বলছেন বাবা তোমার নাম কি? মা ইসমুক? বলছে ইয়া রাসূলুল্লাহ ইসমি হাজান। ইসমি হাজান মানে দুশ্চিন্তাগ্রস্ত। রাসূল বলে তোমার নাম দুশ্চিন্তাগ্রস্ত না, এ নাম ভালো হলো না, আমি তোমার নাম চেঞ্জ করে দিই। রাসূল বলে তোমার নাম বাল ইসমুকা সাহাল, তোমার নাম সাহাল। সাহাল মানে যার কাছে সব বিষয় সহজ হয়ে যায়, কোনো জিনিস কঠিন হয় না। বলেন না সুবহানাল্লাহ। সাহাল। এর বলছি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম উগাইয়ির ইসমা আবি, হুজুর আমার আব্বা যে নামটা রাখছে, আমি হুজুর এই নামটা চেঞ্জ করতে চাই না। রাসূল বলছেন আল্লাহি হাযা খাইর, আরে আমি যা বললাম এটা উত্তম, তোমার নাম সাহাল। হুজুর আমি আব্বার নামটাই রাখতে চাই হুজুর। রাসূল তিনবার বলেছেন, সে তিনবার বলছে। রাসূল বলছেন যাও। এই ডায়লগটা যে সাহাবী শুনছে, রাসূল ইন্তেকাল করেছেন কিছুদিন পর, ওই যে সাহাবী শুনছিল কথাটা বলছেন আল্লাহর কসম করে বলি, রাসূল ইন্তেকাল করার পরে এমন একটা দিন দেখি নাই যে লোকটা চিন্তা ছাড়া ছিল। তার নামই চিন্তাযুক্ত, চিন্তাই করত। সুতরাং ভাই নাম বলছে ইয়া আমিরুল মুমিনিন, দুই নম্বরটা বলেন, বললেন সুন্দর একটা নাম পাওয়া, নাম রাখা সন্তানের 2 নম্বর অধিকার, তার রাইট আছে, অধিকার আছে। 3 নম্বর হলো ও আইয়ুআল্লিমাহু আল কিতাব, পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া। 3 নম্বর। কয়টা হলো ভাই? 1 নম্বর কি রে ভাই, কবরস্থানে কিটা ইট গ্রাভিয়ার্ড দেখি, কবরস্থান, কবরস্থান এই পাকে ভাই, ওই এই পাকেও আছে বোধ হয়। 1 নম্বর তাকে একটা ভালো মা দেওয়া, মানে ভালো মেয়ে বিয়ে করা, চরিত্রবতী। 2 নম্বরটা সুন্দর নাম রাখা। 3 নম্বরটা কোরআন শিক্ষা দেওয়া। এখন বলছে আমিরুল মুমিনিন আমার কথা এবার শুনুন, আপনি কি জানেন কোন মেয়েকে আমার আব্বা বিয়ে করছে? না তা তো জানি না। বলছে ইয়া আমিরুল মুমিনিন আমার আব্বা বিয়ে করছে, যাত্রা দেখতে গিয়েছিল, একটা বাইজি একটা নর্তকী এনে বাসায় বিয়ে করছিল, এই নর্তকী আমার মা। বলো কি? হ্যাঁ এটা আমার মা। তারপরে হুজুর আপনি কি জানেন আমার কি নাম রাখছে? সম্মানে জোয়াইলান, আমার নাম রাখছে জোয়াইল। জোয়াইল মানে কাঠবিড়ালি, কাঠবিড়ালি আমার নাম বলে কাঠবিড়ালি। 3 নম্বর আল্লাহর কসম করে বলি এখন পর্যন্ত ওয়ালা আল্লামানি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কসম করে বলি এ পর্যন্ত আমার আব্বা আমাকে কোরআনের একটা অক্ষর পর্যন্ত এখন পর্যন্ত শিক্ষা দেয় না। ওমর তখন জায়গা থেকে দাঁড়ায় গেলেন, ওই ব্যক্তিকে বললেন আল্লাহর কসম আনতা তাসি ইবনাক ক্বাবলা আন ইয়াসিক, হে আল্লাহর বান্দা তোমার সন্তান নাফরমানি করছে সত্য কথা, তার আগে সন্তানের সব অধিকার তুমি হরণ করেছো। তাকে ভালো মা দাও নাই, তাকে ভালো মার ব্যবস্থা করো নাই, বিয়ে করছো একটা নর্তকী, একটা সুন্দর নাম পছন্দ করতে পারো নাই, নাম রাখছো কাঠবিড়ালি, আর কোরআনের কোনো জ্ঞান শিক্ষা দাও নাই। এই সন্তানের কাছে কেমনে ভালো চরিত্র আশা করতে পারো?
এই জন্য কবিতা বলা হয়, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল নাব, ও বান্দা একটা কাঁটাযুক্ত গাছ লাগায়া এই গাছ থেকে মিষ্টি আঙ্গুর তুমি কেমন করে আশা করতে পারো? কি ভাই সম্ভব? গাছ লাগাইছেন, কি কয় এটা তিতাম টকাম, এখন চান ল্যাংড়া কেন হলো না, স্বাদ হবে না ভাই। সুতরাং প্রথম কথা আমার, একজন মাকে হওয়া লাগবে সেই রকম চরিত্রবতী, দিনদার, ইমানদার, সতী, সাধবী। এইরকম মা তৈরি করতে যদি হয় তার ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার। আমার মনে হয় এই উদ্দেশ্য নিয়েই আজকের এই মাদ্রাসা করা হয়েছে। খুব সম্ভব যে বালিকা মাদ্রাসা। হ্যাঁ, এই একটি কথা বললাম ভাই। আরেকটি কথা বলি, মারা আজকের সমস্ত বিশ্বে যদি কয়েকটি উন্নত দেশ দেখি, একটা নাম হলো স্পেন। কি নাম ভাই? স্পেন। কোন মহাদেশ কোন তো? এটা কোন মহাদেশ? তো মহাদেশ আবার কি জিনিস? খায় না, রাতে দেয় না, গায়ে দেয়, গায়ে আসছে। ইউরোপ। স্পেনের রাজধানী কি? মাদ্রিদ। স্পেনের একটা শহর নাম হলো কর্ডোভা। এটা মনে রাখেন। কি নাম ভাই? কর্ডোভা। কর্ডোভা। যারা আলেম ওলামা আছেন তারা ভালো করে বুঝবেন, এই কর্ডোভা নামটা চুরি করা। এর আসল নাম কর্তুবা, যেটা বলা হয় কুরতুবি। দুনিয়ার সবচেয়ে বড় এবং গ্রহণযোগ্য তাফসির যদি তিনটা দেখেন, তার মধ্যে একটা তাফসির কর্তুবি। 40 খণ্ড মূল। আলহামদুলিল্লাহ আমার কাছে 40 খণ্ড মূল তাফসিরটা আছে। এটা আজ থেকে প্রায় 750 বছর আগের লেখা। বাড়ি ছিল বর্তমান স্পেনের কর্ডোভা নগরী, কর্তোবা। উনি একটা কাহিনী নকল করেছেন, কাহিনীটা আপনাদের শোনাই, আশা করি ভালো লাগবে। এক সময় সেই কর্ডোভা নগরীর যিনি সম্রাট ছিলেন, ওনার একটা মাত্র ছেলে ছিল, ছেলেকে হাফেজ বানাবেন। অনেক চেষ্টা করেছেন, ছেলেটা হাফেজ হলো না। মনে খুব দুঃখ। হ্যাঁ, পড়াশোনা করছে বটে, সবাই হাফেজ হতে পারে না ভাই। আল্লাহর কালাম, আল্লাহ পাক যেই সিনাকে পছন্দ করছে এটাই হবে। কোরআন সব জায়গায় থাকতে পারে না। কোরআনটা কিন্তু ভারী জিনিস, গরম জিনিস। কোরআনটা কি জিনিস ভাই? অত্যন্ত ভারী জিনিস, গরম জিনিস, ভারী। আল্লাহ নিজেই বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ বলছে, হে রাসূল অপেক্ষা করে, একটা ভারী জিনিস আমি তোমার উপরে নাজিল করতেছি। ভারী জিনিস। ভারী জিনিসটা কি বলেন না কি? সুতরাং ভারী এবং গরম। এই জন্য কোন কোন আলেম, ভালো আলেম, কিন্তু মেজাজ এত গরম, তার মানে কোরআনের ওহির জ্ঞানের গরমটা সে সহ্য করতে পারতেছে না, এত গরম। আমার বন্ধুগণ, ওই কর্ডোভা নগরীর একজন সম্রাট ছিলেন। সেই সম্রাট অনেক চেষ্টা করে গেলেন সন্তানকে হাফেজ বানাবার জন্য, প্রাণান্ত চেষ্টা করলেন, হাফেজ করতে পারলেন না। আলেম বানালেন বটে, অনেক শিক্ষা দীক্ষা দিলেন তাকে। এখন শখ করছে, আমার ছেলে বড় হয়ে গেল, একটা হাফেজা মেয়ে দিয়ে আমার ছেলেকে বিয়ে দেব, একটা হাফেজা মেয়ে। তখন তার হুজুর আলা প্রধানমন্ত্রীকে বললেন, মন্ত্রী আমার কর্ডোভা নগরীতে দেখো তো, আমি একটা হাফেজা মেয়ে দ্বারা আমার সন্তানকে বিয়ে দিব। আমার পুত্রবধূ একজন হাফেজ কোরআন হোক, এটা আমি চাই। একটু খোঁজ খবর নাও তো, কেমনে দেখবো? স্যার কেমনে দেখি এটা? অনেক বাড়ি ঘর কোন খোঁজ করি কোন জায়গায়? তখন একটা বুদ্ধি করলেন। হ্যাঁ, একটা বুদ্ধি আছে আমার। কি বুদ্ধি? আমার এই কর্ডোভা নগরীর প্রত্যেকটা বাসার মধ্যে ঘোষণা দাও, যেই বাসার মধ্যে এক একজন হাফিজ কোরআন মহিলা আছে, বিয়ে দেওয়ার উপযুক্ত, বিয়ে হয় নাই, আজকে রাত 12টার পরে যেন সেই ঘরের জানালার কাছে সবাই একটা মোমবাতি জ্বালায় রাখে, যেন বাচ্চা বুঝতে পারেন এই বাতি দেখে এই ঘরে একটা হাফেজা মেয়ে আছে। ডিক্লার করে দিলেন, আজকে রাত্রিতে বাচ্চা নামদার বের হবেন, তার একমাত্র সন্তানের পুত্রবধূ করার জন্য হাফেজ কোরআন লাগবে। সুতরাং যার বাসায় যেই ঘরে হাফেজ কোরআন মেয়ে বাস করে, সেই বাসার সেই দরজায় এবং সেই জানালায় যেন একটা করে মোমবাতি জ্বালায় রাখে, তাহলে বোঝা যাবে এই ঘরের মধ্যে একজন হাফেজ কোরআন মেয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়া হয়ে গেল। গভীর রাত্রিতে প্রায় 1টার পরে ওই উজিরকে নিয়ে বাদশা নিজেই বের হয়ে গেলেন।
যখন বাসা থেকে বের হলেন দেখেন সারা কর্ডোবা নগরী সবটা মোমবাতি আলো দ্বারা সারা শহর আলোকোজ্জ্বল হয়ে গেছে। তার মানে হলো যে রাস্তায় যান এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে ঘরের জানালায় একটা মোমবাতি জ্বলতেছে না। তার মানে প্রত্যেক ঘরে একটা হাফেজা মেয়ে আছে। গোটা শহর দেখে আসলেন, বললেন ইয়া উজির আলা, হে প্রধানমন্ত্রী, মা রাআইতু, কি দেখলাম? বলছে ইয়া মালিকুল মুলুক রাআইতা মা রাআইতা, যা দেখার তাই দেখেছেন, সত্য যা জিনিস তাই দেখেছেন। কি দেখলাম? বলল আমিরুল মুমিনিন, মা মিন বাইতিন ফি হাদাল বালদান, এই শহরে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে একটা হাফেজ কোরআন মেয়ে নাই। তার মানে আপনার এই কর্ডোবা শহরে প্রত্যেক ঘরে ঘরে একটা করে হাফেজ কোরআন মেয়ে আছে। বলো কি? প্রত্যেক ঘরে ঘরে? প্রত্যেক ঘরে ঘরে। সর্বনাশ, মেয়ে দরকার একটা, এতগুলো হাফেজ কোরআন আমার শহরে? জি। তাহলে তো শর্ত কঠিন করা লাগবে। কি শর্ত? আমার একটা মেয়ে দরকার, প্রথমে কোরআনের হাফেজা লাগবে, 2 নম্বর যে কোনো মাযহাবের একটা ফতুয়ার ফিকহের কিতাবের হাফেজাও হওয়া লাগবে, মানে মুফতি হওয়া লাগবে মেয়েটাকে। তারা তো কঠিন হয়ে গেছে। এবার বলো, 1 সপ্তাহ পর আবার ঘোষণা করা হলো যেই বাসায় একজন হাফেজা মহিলা আছে, বিয়ে হয় নাই, এবং উনি একটা ফতুয়ার কিতাবের হাফেজা, এই মেয়ের জানালায় যেন এক একটা করে মোমবাতি টানানো থাকে। বাস আইলেন। তখন দেখেন আগের দিন যেমন দেখছিলেন প্রায় অতটুকু ঘরে, প্রায় একটু কম অতটুকু ঘরেই এক একটা করে মোমবাতি জ্বলতেছে। সর্বনাশ! উজির আজম, কি দেখলাম? জি জাহাপনা, জি, আপনার এই শহরে এমন কোনো বিবাহযোগ্য কোনো কন্যা নাই যে কোরআনের হাফেজা নয় এবং একটা ফতুয়ার কিতাবের হাফেজা নয়। সবাই। তাহলে যুবকদের কি অবস্থা? যুবকদের হাফেজ ছাড়া কোনো যুবক এই কর্ডোবা নগরীতে নাই। বাকি কল্পনা করা যায়? কেমনে সম্ভব হয়েছিল? ওই মায়ের পেট থেকে, যেই মা কোরআনের হাফেজা নয়, শুধু একটা ফতুয়ার কিতাবেরও হাফেজা, ওই মায়ের পেট থেকে তো মিস্ক, আম্বার, কস্তুরি আসবে, আতর মানে সুবাস আসবে, সন্তান আসবে দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার। ঠিক বলেন, ঠিক কিনা ভাই? একটা কথা শুনি, হাদিসের কথা না এটা। আব্দুল কাদের জিলানী নাকি যখন পড়তে গেছেন মক্তবে, বলো আলিফ, বলে বা তা সা জিম হা খা, শুনছেন না এটা? বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন পড়তে বলেছেন সঙ্গে সঙ্গে পুরা সূরা তেলাওয়াত করে ফেললেন। বলে আলিফ লাম মিম, তেলাওয়াত শুরু করে দিলেন। তখন এইরকম তেলাওয়াত করতে করতে দেখা গেল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন তেলাওয়াত করেন 1-2 করে করে 18 পারা পর্যন্ত তেলাওয়াত নিতে করে ফেললেন। মানে মায়ের পেট থেকে হাফেজ হয়ে আসছেন। এটা হাদিসের কথা না, তবে এটা ইতিহাসের কথা। এটা হতে পারে কারণ যখন মায়ের পেটে সন্তানের বয়স যখন 4 মাস হয়, ফাজালনাহু সাবিয়াম বাসীরা, যখন মায়ের পেটে বাচ্চার বয়স 4 মাস হয়, বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া মুভমেন্ট করে, তখন আল্লাহ পাক তার কান খুলে দেন, তার ব্রেনকে আল্লাহ পাক উন্মুক্ত করে দেন। মা যেটা বলে সেটাই শোনে, মা যেটা খায় সেটাই পায়, মা যেটা দেখে বাচ্চা ওই চোখ দিয়ে দেখতে পায়। সুতরাং মায়ের পেটে বাচ্চা আসলে শুধু রঙিন সিনেমা দেখবেন না, কোরআন তেলাওয়াত শোনাবেন। বাকি ঠিক আছে? আচ্ছা, আপনাদের কাছে আমি একটি সংক্ষিপ্ত যে আয়াত তেলাওয়াত করেছিলাম তার কাছে একটু যাই। আয়াত কোন সূরা তেলাওয়াত করছিলেন বলেন তো? আয়াত নাম্বার 65। একটু কথা বলতে চাই ভাই আপনাদের সাথে, আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ আসবে? কতক্ষণ পর? কতক্ষণ আছে? কতক্ষণ বুঝতে পারবে?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমাদের প্রধান বক্তা এসে গেছেন, আমি আপনাদের কাছে বেশি সময় নেব না। আমি তাফসীরে যেখানে গিয়েছিলাম আমি আপনাদের মূল মেসেজটা দিব। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম আমি সংক্ষিপ্তভাবে এটা শেষ করে দিচ্ছি। আমাদের মেহমানরা চলে আসছেন, আপনারা যে যেখানে আছেন মেহরবানি করে বসুন। আমরা সবাই নিজেকে মুমিন দাবি করি, কি ভাই ঠিক না? আমরা সবাই মুমিন। মুমিনের একটি বৈশিষ্ট্য হলো আমরা একটা কালেমা পড়ছি ইমানে মুজমালের মধ্যে, وقبلت جميع احكامه واركانه, অর্থাৎ আমরা বলছি যে আল্লাহ তোমার শরীয়তের যত বিধান যত বিধি আমি সবগুলো কাবিলতু মেনে নিলাম। তার মানে সমস্ত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি সবগুলো মেনে নিলাম। এর নাম হচ্ছে ঈমান। আমরা যারা এখানে যারা আসি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি কিনা ভাই? বলেন তো করি কি না? হাত তোলেন তো, কারা কারা করি হাত তোলেন তো, আল্লাহর রাস্তায় হাত তোলেন। আমরা সব বিশ্বাস করি। এই যে টুপিওয়ালা ভাইরা হাত তোলেন না, কি ব্যাপার বুঝলাম না। আচ্ছা এখন হাত নামান। বিশ্বাস করেন তো, মানেন তো? আমি গত জুমায় ঢাকার একটা কথা বললাম, আজকে কথাটা বলতে চাই। কোরআনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ পাক 40টা জায়গায় একটা মেসেজ দিয়েছেন, একটা বিধান দিয়েছেন। সেটা কি? নারী নেতৃত্ব হারাম। এটা কারা কারা বিশ্বাস করেন, মানেন? হাত তোলেন তো। শোক তোলে নাই ভাই। নারী নেতৃত্ব হারাম, এটা কোরআনের বিধান কিনা বলেন? সবাই মানি তো? মানি তো ভাই, মানি তো? যদি না মানেন তাহলে কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, হে আল্লাহ আমি তোমার ইসলামের সমস্ত বিধান মেনে নিলাম। যদি না মানি তাহলে হবে না। যারা সুদি কারবারি করে, ঘুষের কারবারি করে, মিথ্যা কথা বলে, যদি এটা নিয়েই চলে মরে তাহলে কোরআনকে সম্পূর্ণ মানতে পারে নাই। বলেন ঠিক কিনা? আমি আপনাদের আর তাফসিরে যাওয়ার সুযোগ হলো না, আমি মেসেজটা দিই। যে আয়াত রাসূল কারীম আলাইহিস সালামের কাছে রাজুলান ইখতাসামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে একটা বিচার নিয়ে দুই সাহাবী আসছিল। 5 মিনিট শুনে একটু, বাকি রাগ করতেছেন নাকি আপনারা? এটা বলে শেষ। মানে আয়াতের মূল কথা ছিল এটা। একটা বিষয় মীমাংসার জন্য আসছে রাসূলের কাছে। রাসূল সবগুলা শুনলেন, শুনে এক পক্ষে রায় দিলেন। তো সাধারণভাবেই এক পক্ষে রায় গেলে আর একজনের বিপক্ষে যায়, কি বলে ঠিক না? কারণ কোনো বিচারক যদি কোনো ব্যক্তি উভয়কে সন্তুষ্ট করতে চায় তাহলে কিয়ামত পর্যন্ত সে ন্যায় বিচার করতে পারবে না। কারণ ন্যায় বিচারে একজনের পক্ষে যাবেই, আর একজন ঠকবেই। রাসূল রায় দিলেন এক ব্যক্তির পক্ষে, উনিও সাহাবী ইনিও সাহাবী। যেই ব্যক্তির পক্ষে গেল তিনি খুশি, আর যার বিপক্ষে চলে গেল উনি খুশি হতে পারলেন না। কিছুক্ষণ পর বলি, ইয়া রাসূলুল্লাহ রুদ্দানা ইলা আবি বকরিন হুয়া আ'লামুনা, যে হুজুর আপনি কিছু মনে করেন না, আপনি আল্লাহর নবী মানুষ তো, নম্র ভদ্র মানুষ, বিচারটা হয়তো আপনি কেমন করলেন, আপনি আমাদেরকে আবু বকরের কাছে একটু পাঠাই দেন হুজুর, কারণ উনি ভালো বিচার জানেন। রাসূল বলছে আমি বিচার করলাম, আবু বকর বিচার করবে? জি হুজুর, একটু আপনি রুদ্দানা হুজুর একটু ফিরাই দেন। রাসূল বলছেন যাও। দুই বন্ধু চলে গেছে আবু বকরের কাছে। যেই ব্যক্তির পক্ষে রায় আসছিল তিনি বললেন যে ভাই আবু বকর, এটা কিন্তু প্রথম বিচার না, এটা সানি হচ্ছে, দ্বিতীয় বিচার হচ্ছে। কথাই নাকি? প্রথম বিচারটা কে করলো? বলছে আল্লাহ রাসূল করছে। আস্তাগফিরুল্লাহল আযীম, আল্লাহর নবী বিচার করছে, তুমি মানো নাই? ভাই নবী তো নবী মানুষ, তো দিনদার ইমানদার মানুষ, তাহাজ্জুদ